আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা এনসিপির নেতৃবৃন্দ ওনারা কোনোভাবেই চাবেন না যে ইশরাক ঢাকার মেয়র হোক। এর ভিতরের কারণটা আসলে কি? এর ভিতরের কারণ হচ্ছে এনসিপির যেই নেতারা আগামীতে নির্বাচন করতে চান তাদের বেশিরভাগ নেতারাই ঢাকায় ইলেকশন করতে চান। এখন তারা যে ঢাকায় ইলেকশন করবেন, ঢাকায় ইলেকশন ইশরাক যদি মেয়র হয়ে যায় তাহলে বিএনপির প্রভাব বলয় আরও বিস্তৃত হবে, শক্তিশালী হবে। ওনারা ইলেকশন করবেন, জিতবেন তো দূরের কথা, ইলেকশনই প্রচারণা যে করবেন ঢাকার আসনগুলোতে সেইটাও তো করতে পারবেন না যে পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখেন, বাস্তবতা হলো এইটাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন না যে একটা তথ্য ভাইরাল হয়েছিল, ঢাকায় যে কাউন্সিলররা আছে, কমিশনাররা আছে, সেই কমিশনারদেরকে কিভাবে করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে নিয়োগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছিল এবং এনসিপির কিছু নেতারা তারা নির্দিষ্ট একটা জায়গায় বসে কারা কারা এইখানে সামনে ঢাকার এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করতে চান তাদেরকে ডেকে মিটিং করেছেন। শর্ত ছিল যে তারা সবাই এনসিপি করতে হবে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এইভাবে করে ঢাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হুট করেই তো আপনি এখানে আপনার অবস্থান তৈরি করতে পারবেন না। তো অতীতে যারা এইখানে মোটামুটি তাদের একটা অবস্থান তৈরি করেছিলেন এবং এনসিপির সাথে কাজ করবেন, এনসিপি থেকে যারা নির্বাচন করবেন তাদের পিছনে জনবল দিবেন, তাদের পিছনে মিটিং মিছিল করবেন, তাদের সাথে হয়ে কাজ করবেন, তাদেরকে আসলে এই জায়গাগুলোতে, এই ওয়ার্ডগুলোতে কমিশনার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনসিপি থেকে একটা প্রক্রিয়া হয়েছিল, কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের সেই আশায় গুড়ে বালি হয়ে গেল, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না। কিন্তু এখনও পর্যন্ত এনসিপির নেতারা স্বপ্ন দেখছেন যে তারা ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে তারা এমপি ক্যান্ডিডেট হবেন এবং এমপি হবেন। এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে যে যদি ইশরাক হোসেন এই জায়গায় মেয়র হয়ে যান তাহলে তাদের পক্ষে এটা আর বাস্তবায়ন করা সম্ভব না। দেখেন, এদিকে যে বর্তমান প্রশাসক আছেন এজাজ সাহেব, উনি তো আগে এনসিপি করতেন, এনসিপির নেতা ছিলেন এবং ওনার বিষয়ে আমরা একটা গুরুতর অভিযোগ পেলাম যে উনি হিজবুত তাহরির করতেন এবং উনি গ্রেপ্তারও হয়েছিলেন। তো ওনার মতো একজন ব্যক্তিকে আপনি কিভাবে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনি প্রশাসক হিসেবে নিয়োগ দেন? তার মানে দেখেন, এইখানে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, আজকে বলতেই হচ্ছে যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আমাদের একসময়ের সহযোদ্ধা বলতে আমার সাবঅর্ডিনেট ছিলেন। এখন আমরা আসলে হতাশ হচ্ছি। এটা তো ইশরাকের প্রাপ্য অধিকার না, তাকে তো জনগণ ভোট দিয়েছে। সাদাত হোসেন, এটা তো কোর্টের রায়। এখন আপনি বলতেছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, আপনি রাজনৈতিক রেটরিক দাঁড় করাইতেছেন। এখন আপনি কি তাহলে কোর্টকে মানেন না? আমি দেখলাম আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ওনার যে পোস্ট সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছে। তাহলে আপনি কিভাবে উপদেষ্টা হয়েছেন? আপনাদের এই ইন্টারিম সরকারের বৈধতাটা কি? এইটাও তো সেই সুপ্রিম কোর্টের সেই আপনার হচ্ছে পরামর্শমূলক সেই ধারা, যেই ধারা পরামর্শ দিয়েছে যে হ্যাঁ এরকম এই পরিস্থিতিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা আপনারা করতে পারেন, এই যে লেজিটিমেসি। তো সেই কোর্টই তো রায় দিয়েছে সাদাত হোসেনকে মেয়র হিসেবে, সেই কোর্টই তো রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে। তাহলে আপনি কেন সেখানে শপথ পড়াচ্ছেন না? এখন নানান রকমের আলাপ আলোচনা দিয়ে আইনি জটিলতা তৈরি করা এবং আইনিভাবে এটার প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু বলে আপনি কালক্ষেপণ করতেছেন। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা দায়িত্ব ছিল, যেই ইশরাক হোসেন এতদিন লড়াই সংগ্রাম করেছে, অত্যাচারিত হয়েছে, তার হাজার হাজার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, তাকে তো তার সেই প্রাপ্যতা দিতে হবে। উনি ভিন্ন দল করেন, আমি ওনার দল করি না, কিন্তু ওনার অসংখ্য নেতাকর্মীর সাথে আমার জেলখানা, আমরা একসাথে জেল খেটেছি। এই যে গতকালকে আমি দেখেছি যে ইয়াকুব সরকার, ইসাক সরকার, যাদের নামে 250, 300, 350 করে মামলা ছিল, তারা গতকালকে মিছিল করতেছে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসাককে চেয়ে। তো এটা 250, 300 মামলা খেয়ে এত বছরের পর বছর তারা অত্যাচারিত হয়েছে। তো তাদের রাজনৈতিক অধিকার, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই অধিকার আপনি দিবেন না? এতটা কোণঠাসা যখন আপনি করবেন আর তারা বিক্ষুব্ধ হবে, এটাই তো স্বাভাবিক ভাই। এটা অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছে যে এরকম অভ্যুত্থানের একজন মূর্ত প্রতীক, বিপ্লবী নেতৃত্ব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার গলায় জুতার মালা এভাবে করে পরানো হয়েছে। আমি সেটাই বলছি যে একসময় যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমার সাবঅর্ডিনেট ছিলেন যারা,
আমি তাদের সফলতা কামনা করি, তারা ভালো করুক ভবিষ্যতে, কিন্তু তাদের এই ধরনের অধপতন অথবা তারা ক্ষমতার লোভে পয়সার লোভে বিপদগামী হবে এটা কোনোভাবেই প্রত্যাশা করি না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.